জমিদার বাবু, আমার ছেলে ভুল করে ফেলেছে। আমার ছেলেকে ছেড়ে দেন জমিদার বাবু, ছেলেকে ছেড়ে দে। ভুলের কোনো ক্ষমা নাই। মানে এই এলাকায় ভালোবাসার একটাই পরিণতি মৃত্যু। কি বলছে জমিদার বাবু? দয়া করে আমার ছেলে জানটা বিক্রি দে। আমি কথা দিচ্ছি এই এলাকা ছেড়ে অনেক দূর চলে যাবো, কোনোদিন ফিরে আসবো না। তোর কোনো কথা শুনবো না। আমার ক্ষেত্রে আমার কাছে একই নিও, একে নিয়ে যা। জমিদার বাবু, আমার ভুল হয়ে গেছে। আমি এরকম কাজ আর কোনোদিন করবো না। আপনার কাছে আমার জীবনটা ভিক্ষা যাচ্ছে জমিদার বাবু। এখান থেকে অনেক দূরে চলে যাবো। আমাকে ছেড়ে দিন জমিদার বাবু, আমাকে ছেড়ে দিন। তোদের কোনো কথা শুনবো না, সবাই জানিস কি নিয়ম। জমিদার বাবু, আমার স্বামী নেই, এই ছেলেটাকে সম্ভব। ওকে ছেড়ে তো দরকার হলে আমার যেটা নিলেন, ওকে ছেড়ে দেন জমিদার বাবু। তোর জানলি কি করবো? অপরাধ করেছে সে শাস্তি পাবে। এই যা, ওকে শেষ করে দে। আমার ছেলেকে ছেড়ে দেন। তুমি ভালোভাবে বাড়ি পৌঁছেছো তো? হ্যাঁ, পৌঁছে গেছি, কোনো অসুবিধা হয়নি। এখন আসি তোমার সাথে দেখা করতে। না না, বাড়িতে আসতে হবে না, আজ বিকেলে নদীর ধারে দেখা করি। ঠিক আছে, তাই হবে। তাহলে কিন্তু অবশ্যই আসবে। এই বুড়ি, কার সাথে কথা বলছিস? কি হলো, কথা বলছিস না যে? দেখে মোবাইল। তোকে এত করে বারণ করার পরেও তুই টনির সাথে কথা বলছিস? তুই জানিস নি বেদারের কি নিয়ম? আমি সব জানি, কিন্তু ছোটবেলা থেকে তো আমি ওকেই ভালোবাসি। ওকে আমি কি করে ভুলবো বলো তো মা? তুই যদি সত্যি ওকে ভালোবেসে থাকি তাহলে ওকে ভুলে যা। জমিদার বাবু যদি এইসব কথা জানতে পারে তাহলে ওকে শেষ করে দেবে। তুই কি চাস তোর জন্য ওই ছেলেটা মরুক? আমি একটা জিনিস বুঝতে পারিনি, ভালোবাসা ছেলে মেয়ে তো দুজনেই করে, কিন্তু ছেলেটাকে মেরে ফেলে এটাকে কেন ছেড়ে দেয়? রাগটা ছেলেদের উপর, মেয়েদের উপর না। মা, ছেলেদের উপর এত রাগ কেন? ওরা কি অপরাধ করেছে? অপরাধ করেছে মা, আজ থেকে 3 বছর আগে। এতদিন পর মানে মেয়ের কথা রাজি হলেন জমিদার বাবু? কি বলবো বলে, আমার মেয়ে ওই ছেলেকে বিয়ে করতে রাজি। আমার আবার এত আপত্তি কিসে? আমার একটাই মেয়ে, ওর সুখেই আমার সুখ। এ কথাটা ঠিক বলেছে। ছেলে মেয়ের খুশিতেই আমরা খুশি। এই বুড়ি, এদিকে আয়। কিছু বলছেন আব্বু? এই বুড়ি, সবাইকে তো দেখছি, ওই রাজকে তো দেখছিনি, ও কি আসেনি? এতক্ষণ তো চলে আসার কথা। থামেন, আমি ফোন করে দেখছি। ও, ওর মোবাইল সুইচ অফ যে। অলমল সারাজীবন সুইচ অফ থাকবে, মনে খুলবে না। তার মানে আপনি যাকে জামাই করবে বলে ভাবছেন আপনার মেয়েকে বিয়ে করবে না। তুই আর কি বলছিস রে? আমার মেয়েকে বিয়ে করবে না মানে? হ্যাঁ, আমি ঠিকই বলছি, পরে একটা মেয়েকে নিয়ে ও পালিয়ে গেছে। তোর কি হলো? তোর কিচ্ছু হবে না। আমি যেভাবে ওকে ছেলের সঙ্গে তোর বিয়ে দেবো। তো বুড়ি, হে বুড়ি, শ্রাবণী, খবরের কি হলো? শ্রাবণী কথা বলছে না কেন? শ্রাবণী তুমি কেন এখানে আসছো? ওর কিচ্ছু হবে না, তুমি এমনি অসুস্থ। মেয়েকে দিকে যাও তো, কি আছে নিয়ে যাও। তুমি এমন করছো কেন? সামনে কিচ্ছু হবে না, তুমি একটু শান্ত হও। দেবরানী, তুমি কথা বলো দেবরানী। জমিদার বাবু, শ্রাবণের অবস্থা খুবই খারাপ। আমি একে নিয়ে হসপিটালে গেলাম। আমার কি হইলো গো? আমার সব শেষ হয়ে গেল। সেই দিনকার পর থেকে জমিদার বাবুর বউটাও মরে গেল, মেয়েটাও পাগল হয়ে গেল। এরপর থেকে জমিদার বাবু প্রেম ভালোবাসা একদম পছন্দ করে না। যে ছেলে প্রেম করে সেও শেষ করে দেয়। মা, আমি যদি টনি গেলে অনেক দূরে চলে যাই তাহলে তো জমিদার বাবু কিছু করতে পারছে না। তুই বুঝতে পারছিস না কেন? জমিদার বাবুর অনেক ক্ষমতা। তুই টনিকে নিয়ে যেখানে যাবি এখানেই তোকে ধরে ফেলবে। তাহলে আমার এতদিনের ভালোবাসা সব বৃথা হয়ে যাবে। আমি কি ওকে পাবো না? না পাবিনি। যদি টনিকে বিয়ে করিস তাহলে জমিদার বাবু টনিকে মেরে ফেলবে। তার থেকে ভালো তোকে যার সাথে বিয়ে দেবো তুই তার সাথেই সংসার করিস। তুই অনেক ভালো থাকবি। সালমা, আজ জমিদার বাবু আবার একটা ছেলেকে ধরে এসছে, তো দেখে আসি কি। আবার আজকে একটা ছেলে গেলে এসছে। এ বুড়ি যাচ্ছে, যা ওইখানে গিয়ে কিন্তু কোনো কথা বলিস নি, চুপচাপ দেখবি। কেমন আছো? কি হলো, কথা বলছো না যে? আমার উপরে রাগ করেছো? তো রাগ করবো না, আমি 1 ঘন্টা ধরে বসে আছি। তো লেট হইলে কেন? মা বাড়িতে নাই তো, তাই একটু কাজ করতে গিয়ে দেরি হয়ে গিয়েছে। দয়া করে কিছু মনে করো না। আমি বিদেশ থেকে 3 বছর পর বাড়ি ফিরলাম। বাড়ি এসে যে তোমার সাথে দেখা করবো সে সুযোগটুকু তুমি দিছো না। কি হয়েছে গো, তুমি দেখা করতে চাইছো না কেন? কেন তুমি জানো না জমিদার বাবুর নিয়ম কানুন? আমি যদি তোমার সাথে দেখা করতে আসি জমিদার বাবু তোমাকে শেষ করে দেবে। আমি তোমাকে হারাতে চাইনি গো। ধর পাগলি, ওসব জমিদার নিয়মটা আমি মানিনি। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করবো, এটা আমার শেষ কথা। তুমি বুঝতে পারছো না কেন? কালকে আমি দেখে আসলাম আমার চোখের সামনে জমিদার বাবুর লোকজন একটা ছেলেকে নৃশংস ভাবে মেরে দিল। সালমা, মা, এই জানোয়ার, তুই কালকে 1000 বার করে নিষেধ করলে টনির সাথে নামিসি, তুই আজকে আমার দেখা করতে চলে এসেছিস। চাচা, আপনি এরকম কথা বলছেন কেন? দেখো বাপ, তোমার ভালো চাই। তুমি অনেক কষ্ট করে পড়াশোনা করেছো, তো জনগণের সেবা করো। আমি চাই না আমার মেয়ের জন্য তোমার জীবনটা নষ্ট হয়ে যায়। সালমা, বাড়ি আয়। আর শোনো, আজকে পর থেকে তুমি আমার মেয়ের সাথে খবরদার মেশার চেষ্টা করবে না।
জমিদার বাবু, এই দেখেন ডাক্তার সঙ্গে করে নিয়ে এসছি। এ বলে আপনার মেয়েকে ভালো করতে পারবে। অনেক ডাক্তারই তো দেখলো, কেউ আমার মেয়েকে ভালো করতে পারলো না। কেউ দেখো আমার মেয়েকে ভালো করতে পারো কিনা। আপনি কোনো চিন্তা করবেন না জমিদার বাবু, আপনি শুধু দোয়া করুন যেন আপনার মেয়েকে আমি সুস্থ করে তুলতে পারি। আমি প্রাণ খুলে দেওয়া হচ্ছে, তুমি আমার মেয়েকে সুস্থ করে তোলো। তুমি যা চাবা তাই দেবো। আরে না না জমিদার বাবু, এ আপনি কি বলছেন? এটা আমার কর্তব্য। আপনার মেয়ে কোথায় আছে? এই বিশু, ডাক্তারকে বুড়ির কাছে নিয়ে যাও। শ্রাবণী, এটাকে তোমার জন্য একটা ভালো ডাক্তার নিয়ে এসছি। আমাকে ছাড়বি না, আমাকে ছাড়লে কিন্তু মারবো। আমি ক্যাচ ধরে ফেলেছি, তুমি আমাকে মারতে পারোনি। ধরে দিনে তোমার লেগেছে, আমি তোমাকে কোনোদিন মারবো না। না না, আমার লাগেনি, এমনি মজা করলাম। তুমি আমার বন্ধু হবে? হ্যাঁ হবো। আমার সাথে কিতকিত খেলা খেলবা? হ্যাঁ খেলবো। তাহলে আমার সাথে আসো। কি ব্যাপার, তুমি চা নিয়ে এসছো? বিশু কোথায়? ও নেই, হয়তো কোনো কাজে বাইরে গিয়েছে, তাই আমি নিয়ে আসলাম। সত্যি আমাদের দুজনের যেভাবে খেয়াল রাখো, এই বাড়িতে আমাদের কেউ খেয়াল রাখে না। আরে না না জমিদার বাবু, আপনি কি বলছেন? আপনি হলেন এই বাড়ির গুরুজন ব্যক্তি, আপনার খেয়াল রাখবেন তো কার খেয়াল রাখবেন? তাহলে আমি আসি জমিদার বাবু। জমিদার বাবু, হ্যাঁ ডাক্তার বাবু, কিছু বলছো? আপনার মেয়ে এখন পুরোপুরি সুস্থ। কি বলছো ডাক্তার বাবু? চলো দিনে দেখি। শ্রাবণী, আব্বু, তুমি সুস্থ হয়ে গেছো মানে আজ আমি কত খুশি। এই ডাক্তার বাবু, এইবার বলো তুমি আমার মেয়েকে সুস্থ করার জন্য কি চাও? এখন না জমিদার বাবু, আমি বিকেলে এসে আমার পাওনাটা আপনার কাছ থেকে চেয়ে নেবো। ঠিক আছে, তাই হবে। তাহলে আমি আসি জমিদার বাবু। মধু, এখন তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? না না আব্বু, আমার কোনো অসুবিধা হচ্ছে না। মধু, সুস্থ হয়েছি, আজ আমি অনেক খুশি। বলমা, তুই আজ কোথায় করতে যাবি? কি খাবি বল, আজ আমি সব এনে দেবো। আব্বু, আমি কোথাও যাবো না, আমি আপনার সাথে একটা জিনিস দেবো, দেবেন? তুই কি চাস বল, আমি তোর মনের আশা সব পূর্ণ করবো। আব্বু, আমি ওই ডাক্তারকে ভালোবেসে ফেলেছি, ওকে বিয়ে করতে চাই। এ তো খুব খুশির কথা, আমিও এটাই ভেবেছিলাম। ডাক্তার বাবু আসবে, আজকে বিয়ের কথা বলবো। এই তো ডাক্তার বাবু চলে এসে, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। শশো, বসো। তোমার সাথে মেয়েটাকে? এর পরিচয় দেওয়ার জন্য এখানে নিয়ে এসেছি। ওসব পরিচয় পরে হবে, আমার জন্য একটা ভালো সুখবর আছে। কি সুখবর জমিদার বাবু? দেখো বাপ, শ্রাবণী আমার একমাত্র মেয়ে। আমার মেয়ে তোমার খুব পছন্দ, আর শ্রাবণীর সঙ্গে তোমার বিয়ে দিয়ে এই বাড়ির জামাই করতে চায়। এ তো খুব ভালো কথা। তো এর আগে আপনি ওয়াদা করেছিলেন আমি যা চাইবো আপনি তাই দেবে। অবশ্যই দেবো, আমি এই গ্রামের জমিদার, আমি কথা খিলাপ করিনি। তুমি কি চাও বলো, আমি তাই দেবো। জমিদার বাবু, আপনার কাছে অত কিছু চাইবো না, আমরা দুজন দুজনকে ছোটবেলা থেকে ভালোবাসি। আপনার কাছে আমার একটাই চাপ, আমি ওকে বিয়ে করতে চাই। আপনি আমাদের বিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। চুপ করো, তুমি ভালোবাসার কথা আমার সামনে বল। তুমি জানো না ভালোবাসার পরিণাম মৃত্যু? আমার মেয়ে তোমাকে ভালোবেসে ফেলিস, আমার মেয়েকে তোমাকে বিয়ে করতে হবে। আমি আপনার মেয়েকে বিয়ে করতে পারবো না, আপনি ভুলে যান না, আপনি ওয়াদা করেছিলেন আমি যা চাইবো আপনি তাই দেবেন। তুমি অন্য কিছু চাইতে পারতে, টাকা পয়সা জমি জায়গা যা ইচ্ছা, তাই বলে আমার মেয়ের জীবন নষ্ট করতে দেবো না। যে আমার মেয়ের হবে না তাকে আমি কারো হইতেও দেবো না। এই ধর রেখে। জমিদার বাবু, আমি আপনার বাদের যাকে চেয়েছি, ওকে ছেড়ে আমি বাঁচবো না। ওকে ছেড়ে দিয়ে আপনি আমাকে মারেন জমিদার বাবু। ও, তুমি তো বুঝি ভালোবাসার পারবো তা, ওদেরকে তুমি ছেড়ে দিতে বলো না, ওকে ছেড়ে আমি বাঁচবো না। ওঠো বোন। আব্বু, ওকে ছেড়ে দিন। কেন মা? না আব্বু, মন করে কারোর ভালোবাসা পাওয়া যায় না। আমি তো জানি ভালোবাসা হারানি কতটা কষ্ট, তাই আমি চাই না আব্বু আমার মতন এই বোনটা কষ্ট পাক। তোর মুখ থেকে আমি এটাই শুনতে চাইছিলাম। ওকে আমি কোনোদিনই মারতে পারতাম না, ওর ব্যবহারে ওকে আমি আপন করে ফেলেছি। বাপ, তোমার কাছে আমি অনেক অন্যায় করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। জমিদার বাবু, আজ আমি বাপের প্রায়শ্চিত্ত করতে চাই। আমাদের বিয়ে আমি ধুমধাম করে দিতে চাই। চলো বাপ, ঘরে।